90-95% লোক বলেছে যে তারা ভোট দিতে যেতে চায়। আমরা নির্বাচনের দ্বারপ্রান্তে। তো যারা সংশয় প্রকাশ করেছিলেন যে নির্বাচনটা আদৌ হবে কিনা, তাদের সংশয় কিন্তু ভুল প্রমাণ হতে চলেছে, এবং তাতে তারা নিশ্চয়ই খুশি হবেন। কারণ যারা বলছিলেন যে নির্বাচন হবে না, তাদের সবাই যে নির্বাচন চাননি তা কিন্তু না। তারা নির্বাচন চেয়েই শঙ্কা প্রকাশ করেছিলেন। হ্যাঁ, এখন আরেকটা শঙ্কা আছে যে নির্বাচনটা শেষ পর্যন্ত শান্তিপূর্ণ হবে কিনা, মানে আগামী কয়েকদিনে কিংবা নির্বাচনের দিনে সহিংসতাটা বেড়ে এমন জায়গায় যাবে কিনা যে নির্বাচনটা সহিংসতাপূর্ণ হয়ে যায়। এই আশঙ্কাটা কিন্তু এখনো আছে, যেহেতু অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রগতি নাই, বিপজ্জনক সন্ত্রাসী গ্রেপ্তারেও অগ্রগতি খুবই কম। যদিও গ্রেপ্তার অভিযান চলছে, কিন্তু কারা গ্রেপ্তার হচ্ছে আমরা জানি না। আজকেই একটা মানবাধিকার সংগঠন কিছুক্ষণ আগে অনলাইনে দেখছিলাম যে তারা আইন শৃঙ্খলার একটা উদ্বেগজনক চিত্র, গণ অভ্যুত্থানের পর কি কি হয়েছে তার একটা বিবরণ দিয়েছে সংবাদপত্রের খবরাখবর বেস করে। তো এই কাজগুলো তো মানবাধিকার সংগঠনগুলো করে, এটা তাদের কাজ, এতে তো আপত্তি করার কিছু নাই। বরং এতে আমরা একটা কম্পাইলড পিকচার পাই, এটাতে সমীকরণ পাওয়া যায়, একটা কম্পাইলড পিকচার পাই আমরা। তো এতে দেখা যাচ্ছে যে মানে মব ইত্যাদি, যদি পেছনের ঘটনাও বলি, নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় খুব যে বেশি লোক হতাহত হয়েছে, যদিও প্রতিটি প্রাণের মূল্য আছে, আমরা চাই না যে একটি প্রাণও ঝরুক, তাই না? কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আমাদের তো স্ট্যাটিস্টিক্স মেনটেন করেই কথা বলতে হয়, তাই না? অতীতে নির্বাচনগুলো কেমন হয়েছিল, এখন কেমন হচ্ছে, তুলনা তো আমরা করি। তো সেই তুলনা করলে পরিস্থিতির কিন্তু নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে, এটা বলা যাবে না। তো আগামী দিনগুলো যদি শান্তিপূর্ণ থাকে তাহলে ভোটার উপস্থিতি বাড়বে, এটা হচ্ছে মূল কথা। আমরা তো জানি যে এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা হচ্ছে এই যুক্তিতে যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে, প্রতিদ্বন্দ্বিতার কোনো ঘাটতি নাই, পাতানো নির্বাচন হচ্ছে না দৃশ্যত। আর হচ্ছে যে ভোটারদের আগ্রহ আছে। আজকে কারা যেন জরিপ প্রকাশ করেছে, সেখানে 90-95% লোক বলেছে যে তারা ভোট দিতে যেতে চায়। এই যে আগ্রহ, এটা কিন্তু বিগত 3টি নির্বাচনে দেখা যায়নি, তাই না? এবং আওয়ামী লীগের ভোটারদেরও সিআরএফ একটা করেছে, কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্ট্র্যাটেজিস, তারা এটা জরিপ করছে যে 90% বেশি মানুষ ভোট দিতে আগ্রহী। তো এটা তো বিরাট ব্যাপার। তো এর মধ্যে যদি 10% না যায় বা 20% না যায়, তাহলে তো 70%। আমাদের দেশে কিন্তু ভোট কাস্টিং রেট সবসময় বেশি, 50-এর বেশি, 70-এর বেশি, 80% হয়েছে। তো আমরা আশা করি যে এবার নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশটা থাকবে, এবং তাহলে কিন্তু নারী এবং বয়স্ক লোকদের ভোট কেন্দ্রে উপস্থিতি বাড়বে, এবং তারা উপস্থিত হয় কি না বিপুলভাবে, এটার উপর কিন্তু নির্বাচনী ফলাফলও অনেকখানি নির্ভর করছে। যদি দেখা যায় ইয়াংরা শুধু ভোট কেন্দ্রে হাজির হচ্ছে বেশি করে, নারীর উপস্থিতি কম, বয়স্ক লোকদের উপস্থিতি কম, তাহলে মানে জামায়াত এবং জামায়াত জোটের মানে ভালো করার সম্ভাবনা, যেরকম ভালো মানে মনে করা হচ্ছে, মানে তাদের পক্ষে ভোট কাস্টিং এর সম্ভাবনার কথা বলছেন, জরিপ বলছি। আমরা তো জানি না, গত 3টা নির্বাচন যদি ঠিকভাবে হতো, আমরা কিন্তু ভোটের প্যাটার্নটা করতে পারতাম, অ্যানালাইজ করতে পারতাম যে এই অবস্থা, তাই না? এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ফলাফল হয়েছে সেটা যে প্রতিফলিত হবে জাতীয় নির্বাচনে এমনটা নাও হতে পারে, আবার কিছুটা হতেও পারে। শিক্ষিত তরুণদের কিন্তু প্রভাব থাকে নির্বাচনে, পরিবারগুলোতে অন্যদের ভোটের যে প্যাটার্ন সেটা নির্ধারণে ভূমিকা থাকে। তো এই জন্য বিএনপির বিশেষ করে চেষ্টা থাকতে হবে যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে।